সাকিব মুশফিক যুগলবন্দিতে বিশ্ব রেকর্ড, ব্যাঘ্র বন্দনায় বিশ্ব মিডিয়া। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, মঙ্গল কামনায় অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় ইজতেমা। প্রধানমন্ত্রীর ভাষণে উন্নয়নের ফিরিস্তি বিভ্রান্তিকর, ফখরুল। সিন্ডিকেট জটিলতায় বন্ধ মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি, রাশিয়ায় নতুন শ্রমবাজার সন্ধান। এবং বুড়িগঙ্গার পর এবার ধলেশ্বরী, ট্যানারি বর্জ্যে মৃত্যুর পথে আরো এক নদী। এটি নিউজ দেখছেন। সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হক। শিরোনামগুলো শুনছিলেন। অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। নিউজ আওয়ারের শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের খবর। সাকিবের ডাবল সেঞ্চুরিতে ওয়েলিংটনে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসের টাইমদের সংগ্রহ 7 উইকেটে 542 রান। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে 159 রান। ওয়েলিংটনে 3 উইকেটে 154 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। প্রথম দিন নিজের ব্যাটিং দৃঢ়তায় কিউইদের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো মুমিনুল ফিরলেন ব্যক্তিগত 64 রানে। এর পরের গল্পটা সাকিব ও মুশফিকের। কিউই বোলারদের শাসিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান। বেসিং রিজার্ভকে স্মরণীয় করে রাখতেই খেললেন ক্যারিয়ার সেরা 217 রানের ইনিংস। এদিকে অধিনায়ক মুশফিকুর রহিম তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। 359 রানের রেকর্ড জুটি গড়ে আউট হন মুশফিক। অধিনায়কের ব্যাট থেকে আসে 159 রান। ক্যারিয়ার সেরা 217 রানের এক অনবদ্য ইনিংস খেলে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের হয়ে করলেন নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। ব্যাটিং সহায়ক উইকেটে এই অনন্য কীর্তি করতে পেরে দারুণ খুশি সাকিব। এদিকে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে ডাবলের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। যদিও দিন শেষে কিউইদের বিপক্ষে চালকের আসনে টাইগাররা। The way we played ODI and T20s, obviously we didn't do well in paper, but we always knew that we had the capability of doing well. So today was the time for us to put our hand up and show that yes, we can do it in this kind of condition. And yes, obviously it was a great partnership with the way both of us batted. I think we applied ourselves very well, and main thing was we didn't talk much. We just keep batting and thinking of our way of playing shots and scoring runs. Today it was a good wicket, I think, but the credit goes to Tamim and Mominul, and also the way they batted and set the tone up front, because it's very important to start well, and they did really well, and we have that courage to seeing them playing really well, and we just carry from there, and alhamdulillah we just end up today's very good score. So hopefully tomorrow if we can add at least 50 to 60 more runs. ওয়েলিংটনে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন সাকিব আল হাসান। আর অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেটে 359 রানের রেকর্ড জুটি গড়ে দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। সাকিব ও মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা। অনেক ভালো লাগছে, শুধু আমার কাছে ভালো লাগে না, আমাদের গোটা বাঙালি জাতির কাছে ভালো লাগছে। কারণ হলো নিউজিল্যান্ড নিজেদের মাটিতে অনেক কঠিন একটা টিম, তাদের কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ব্যাটিং করা, খেলা অনেক কঠিন। সেক্ষেত্রে আপনার মনে করেন যে সে ইনজুরির পরে এসে এত সুন্দর একটা ইনিংস খেলা, এটা অসম্ভব ব্যাপার একটা, এবং সে দেখিয়ে দিয়েছে সে পারে। অবশ্যই ভালো, কারণ সেই ইনজুরি থেকে এসে যে এরকম একটা পারফরমেন্স করছে, এটা তো আসলে আমাদের বাংলাদেশি ক্রিকেটের জন্য অনেক পজিটিভ। বিশেষ করে সবাই খুবই নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে সবাই খুবই আসলে উদ্বিগ্ন ছিল যে এই কন্ডিশনে যেহেতু T20 বা ওয়ানডেতে তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারিনি, টেস্টে কি করে না করে
সে তুলনায় তো আসলে মানে আমাদের এক্সপেকটেশনের চেয়ে তারা অনেক বেশি কিছু করেছে। সাকিব আল হাসান দিনে দিনে যে পারফর্ম করতেছে কিংবা যে পারফরমেন্স দেখাচ্ছে এটা বাংলাদেশের জন্য আসলে একটা মাইলফলক, এবং অন্যান্য বিশ্বের মধ্যে সাকিব আল হাসান একজন অলরাউন্ডার, এক নম্বর অলরাউন্ডার। সেক্ষেত্রে বাংলাদেশকে যেমন সাকিবের মাধ্যমে বাংলাদেশকে চিনতে পারতেছে। হ্যাঁ, মুশফিক সত্যি অসাধারণ খেলে থাকে, আর আজকের ম্যাচও তার খেলা খুবই ভালো লেগেছে আমার। মুশফিক আগামী দিনগুলোতে তার এই ধারা অব্যাহত রাখবে এবং বাংলাদেশকে টেস্টে জয়ের ধারা ফিরিয়ে আনবে। খুবই ভালো লাগতেছে যে এত ভালো একটা রান করতে পারছে ওরা। সাকিব আল হাসানও করছে, আর কি জানি মুশফিকুর রহমান, ওনারা দুজনেই অনেক ভালো একটা পারফরমেন্স দিছে, আমার খুবই ভালো লাগছে দেখে। হ্যাঁ, ইনিংসটা ভালো ছিল আজকে, যা দেখলাম মানে অনেক ভালো খেলছে। আমরা আসলে এতটা আশা করি না, এখন যা ভালো খেলছে মানে অনেক ভালো খেলছে, অবিশ্বাস্য। অনেকদিন পর বাংলাদেশের টেস্টে এত ভালো খেলা দেখে ভালো লাগলো, খুব ভালো লাগলো। মুশফিক মানে অলওয়েজ ডিপেন্ডেবল। সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, সাকিবের ব্যাটিং মানে জাস্ট ইনক্রেডিবল। আজ কিন্তু টেস্ট ক্রিকেটে 3000 রানের মাইল ফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 14তম ক্রিকেটার হিসেবে টেস্টে 3000 রান ও 150 উইকেটের মালিক হলেন বাংলাদেশের অলরাউন্ডার। অপেক্ষাটা ছিল 71 রানের। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন সেটা স্পর্শ করে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে নিজের নাম লেখান সাকিব। টেস্টে 150 উইকেট পেয়ে গেছেন। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাইল ফলকটা ছুঁয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। ওয়েলিংটন টেস্টের আগে 44 টেস্টে ব্যাট হাতে সাকিব করেন 2929 রান। তার আগে টেস্টে 3000 রান ও 150 উইকেট ছিল মাত্র 13 জনের। ব্যাটিং ও বোলিং গড়ের পার্থক্যে সাকিবের উপরে আছেন শুধু 4 জন। এ তালিকায় সবার উপরে স্যার গ্যারি সোবার্স। এর পরপরই আছেন দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও শন পোলক এবং পাকিস্তানের ইমরান খান। 97. Looking for two. When you're this close to 100, you want to sneak as many as you can, but hurry! Gets there. 4. Oh, he gets a lovely one on the legs, and he gets a lovely century to boot. What a good performance from the very experienced Shakib Al Hasan. Quite rightly, he takes the applause. They don't get their opportunities to play overseas often, Bangladesh. His teammates, they know how important this innings has been. তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। এর আগে 2013 সালে মুশফিকুর রহিম ও 2015 সালে তামিম ইকবাল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওয়েলিংটন টেস্টে আজ 5 রান নিয়ে ব্যাট করতে নামা সাকিব সারা দিনে দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন তার প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিটি। একদিনে এত রেকর্ড হয়তো আগে থেকে হিসাব করে রাখেননি সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম বাউন্সি উইকেটে শুধু ব্যক্তিগত নয়, দলীয় রেকর্ডেও নিজের নাম লিখিয়ে যেন 16 কলায় পূর্ণ করলেন সাকিব। Straight drive, lovely shot. Perfect way to bring up 50. এদিন অপেক্ষাটা ছিল মাত্র 71 রানের। এই ফিগারে গেলেই তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 3000 রানের মাইল ফলক স্পর্শ করবেন সাকিব। সাবলীল ব্যাটিং এ 3000ই এলিট ক্লাবে পৌঁছাতে খুব একটা বেগও পেতে হয়নি এই অলরাউন্ডারের। পেসারদের জন্য আদর্শ এই উইকেটে পেন বোল্ট টিম সাউদিদের একটানা চোখ রাঙিয়ে গেছেন সাকিব। যখনই নিজের নামের পাশে 98 রান যোগ করলেন, তখন আরো একটি অর্জন যুক্ত হলো বিশ্বসেরা এই অলরাউন্ডারের ঝুলিতে। হাবিবুল বাশারের 3026 রানকে পেছনে ফেলে টেস্টে বন্ধু তামিমের পরেই নিজের নাম লেখালেন সাকিব। এবার আর সেঞ্চুরিতেই সন্তুষ্ট থাকলেন না সাকিব। নিয়ন্ত্রিত ব্যাটিং এ ধীরে ধীরে টপকে গেলেন পাকিস্তানের বিপক্ষে করা তার সর্বোচ্চ 144 রানের রেকর্ডও। রীতিমতো কিউই বোলারদের সমীহ আদায় করে দাপুটে ব্যাটিং উপহার দিলেন সাকিব। Shakib Al Hasan, the third player from Bangladesh to do so. 2 বছর পর টেস্টে সেঞ্চুরি দেখা পেলেন সাকিব। এবার সেটিকেই ডুব দিলেন ডাবলে। শুধু তাই নয়, অধিনায়ক মুশফিককে নিয়েও গড়লেন অনন্য এক রেকর্ড। পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড 359 রানের পার্টনারশিপ গড়েন এই দুজন। শেষ পর্যন্ত টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ 217 রানে থামে সাকিবের ইনিংস। Job well done. নাজিফ হাসান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।
এদিকে ওয়েলিংটন টেস্টে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরির খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। নিউজিল্যান্ডের পত্রিকা নিউজিল্যান্ড হেরাল্ড শিরোনাম করেছে, বিদেশি দলগুলোর মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। খবরটিতে বলা হয়, দেশের হয়ে সর্বোচ্চ 217 তুলেছেন সাকিব, যেটি বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। বিবিসি বাংলার শিরোনাম, সাকিব আল হাসানের সর্বোচ্চ রানের রেকর্ড, শক্ত অবস্থানে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি খবরটির শিরোনাম করেছে, সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড। আনন্দবাজার শিরোনাম করেছে, রেকর্ডের পর রেকর্ড করে ওয়েলিংটনে সাকিব মুশফিকের ব্যগ্র গর্জন। বিস্তারিত খবরে বলা হয়, অবশেষে যেন খোলস ছেড়ে বের হলো বাংলাদেশ। তাদের ব্যাটের আঘাতে ছিন্ন ভিন্ন হলো ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের আক্রমণ। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসও গুরুত্বের সঙ্গে প্রচার করেছে সাকিব মুশফিকের অসাধারণ ব্যাটিং সাফল্যের খবরটি। 2 বছর পর টেস্টে